ভাই দেখলে তো বিপদে পড়ছে। বাবা মা, নাইট ক্লাবে চাকরি খোঁজার জন্য গিয়েছিলে তুমি? বাবা সেখানে অন্য একটা ছেলের সাথে ডান্স করতেছিল। একদম আলগা পিরিতি দেখাইতে আসবেন। আমার যত বিপদ আসুক, আমি যদি মইরাও যাই না, তাও জীবনে অনেকের ফোন দিবি না। ওরে বাপ রে বাপ, এটা দেখি পুরান কাহিনী। তোমার বন্ধু রাতুল, সে অলরেডি জেনে গিয়েছে তুমি বৃষ্টি ম্যাডামকে বিয়ে করেছো। আমার স্বপ্ন কি জানেন? রাস্তার ফকিরকে আর একবার রাস্তায় নামানো। রাতুল? কোন রাতুল? হ্যাঁ বন্ধু অনিক, তোমার বউ মানে ম্যাডাম তো রাতুলের সাথে দেখা করতে এসছে। কে? সত্যিটা আর কতদিন লুকা রাখবি? একটা কথা মাথায় রাখিস, সত্যি কখনো ধামা চাপা থাকে না। আমার মেয়ের কষ্ট কিন্তু আমি একদম সহ্য করতে পারি না। স্যার কি লাগবে বলেন। হ্যাঁ, একটা মেনু কার্ড দাও। তোমরা দুজন এমন ভাবে কথা বলছো, মনে হচ্ছে তোমরা খুব ভালো করে একে অপরকে চিনো। ও আমাদের অফিসে কাজ করতো। তুমি বাবা কার কাছে এসেছো? আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ নিউজ দিতে এসেছি। আপনারা চাইলে আমার সাথে বস্তিতে যেতে পারেন। আমি ওর শ্বশুর শাশুড়ি এবং ওর প্রথম স্ত্রীর সাথেও আপনাদের দেখা করে দিতে পারি। অনেক, ও যা বলছে তা কি সত্য? তুমি বৃষ্টিকে বিয়ে করার আগে আরেকটা বিয়ে করেছিলে? বাবা, আমার সন্দেহ হচ্ছিল, কিন্তু এখন রাতুলের কথা শুনে সব পরিষ্কার হয়ে গেছে। একটু আগে যাকে কাজের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছিলে, আসলে সে তোমার স্ত্রী। তুই কি সব জানতি? না বাবা, কিন্তু আমি ওর প্রথম স্ত্রীকে চিনি। আজকেও তার সঙ্গে আমার দেখা হয়েছে। ছি, 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 ছি। এত বড় প্রতারণা! অনেক, তুমি এটা কিভাবে পারলা? আঙ্কেল, ও শুধু আপনাদেরকেই ঠকায়নি, ও তার প্রথম স্ত্রী আর তার পরিবারকেও ঠকিয়েছে। ও সবাইকে না জানিয়ে বিয়ে করেছে, আর এখন সম্পত্তির লোভে বৃষ্টিকে বিয়ে করেছে। ও একটা স্বার্থপর। অনেক, আমি ভাবতেই পারছি না তুমি এত নিকৃষ্ট। সরি। হোয়াট সরি? সম্পত্তির লোভে আমার সহজ সরল মেয়েটাকে বিয়ে করে এখন তুমি সরি বলছো? তোমার একটা সরি দিয়ে দুইটা মানুষের জীবন নষ্ট করে তুমি পাপ ঢাকতে চাও? কেন করলে এমন? আমি তো তোমাকে জোর করিনি।